কিছু সত্যি কথা বলতে কখনোই আমি লজ্জা বোধ করি না। তো অনেক দিন হয় ইলিশ মাছ খাই না। তো অনেক দিন পরে বাসায় ইলিশ মাছ নিয়ে আসলাম এবং রান্নাটাও করলাম। খুব প্রিয় একটা তরকারি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব একদম কম মশলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। যেটা বলছিলাম, অনেক দিন হয় ইলিশ মাছ খাওয়া হয় না, চাইলেই খেতে পারি, কিন্তু পরিস্থিতির কারণে খেয়ে ওঠা হচ্ছে না। জাস্ট জীবন ধারণ করে কোনো রকম বেঁচে আছি বলতে হয়। তো অনেক দিন পরে একটু বাসায় ইলিশ মাছ নিয়ে আসলাম। আর ইলিশ মাছটা সবাই একটু বাসায় কেটে কুটে রান্না করতেই পছন্দ করে। তো মাছ কাটা শেষ, এই যে কাঁচকলা আলু কাটা হয়েছে এবং যা যা মশলা লাগবে, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং মাছে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে মাছটা হালকা করে ভেজে নিয়ে এবং কাঁচকলাটাও ভাজা করে নিয়ে রান্না করা হবে। আর আজকের রান্নাটা হবে একদমই কম মশলায়। ইলিশ মাছ খাওয়া আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য একটু শৌখিনতাই বটে। আর এ মাছ রান্না করলে বাড়িতে একটু এখন অন্যরকম একটু আমেজ আমেজ ভাব লাগে, ভাতটাও খেতে ভালো লাগে। আর যাই বলুক না কেন, ইলিশ মাছের স্বাদটাই কিন্তু অন্যরকম। তো খুব হালকা করে মাছটা ভাজা করে নিয়ে রান্না করবে। ইলিশ মাছ যত কম ভাজা না করে নিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না, যেরকম আমি নিজেও পারি না। একেবারে কাঁচা থাকলে মাছের যে গন্ধটা থাকে, সে গন্ধটা আমার কেমন জানি লাগে, যার কারণে হালকা করে মাছটা ভাজা করে নেওয়া হলো। এখন মাছের যে লবণ হলুদ মাখানো ছিল ওটার ভিতরে কাঁচকলা এবং আলুটা মাখিয়ে নেওয়া হয়েছে। সামান্য একটু তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কাঁচকলা এবং আলু দিয়ে হালকা করে তেল দিয়ে ভাজা করে নিব। আর আজকের রান্নাটা একেবারেই কম মশলার পরিমাণ তো দেখেছেন, জাস্ট স্বাদ মতো লবণ হলুদ, কয়েকটা কাঁচামরিচ, এবং আমাদের প্রতিটা তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়। শুধুমাত্র মাছ বা মাংস যদি ভুনা করা হয়, মাছ বা মাংস রান্না করা হয়, সেক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করা হয়। তো কলাটাও ভালো করে ভাজা করে নেওয়া হলো, কলা এবং আলুটা হালকা করে ভেজে নিলে হবে, একদম কড়া করে ভেজে নিতে হবে এমন না। তো ভাজাভাজির কাজ কমপ্লিট। এখন এটা উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের ভিতরে বাকি রান্নাটা করে ফেলবে। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিয়ে এটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিবে। সামান্য পানি দিয়ে ওর ভিতরে কাঁচামরিচ, লবণ, হলুদ, যে মশলাগুলো পরিমাণ মতো নিয়েছি সে মশলাটা পুরোটাই দিয়ে মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, খুবই কম মশলা এবং খুব কম তেলেই রান্না, কিন্তু বিশ্বাস করবেন না, খেতে এতটাই মজা হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো মশলাটা একটু ভুনা হয়ে গেল। এখন এটার ভিতরে কলা এবং আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিব। আলু এবং কাঁচকলা কষানো হয়ে গেলে ঝোলের পানি অ্যাড করব। একেবারে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে বসিয়ে দিলে ঝোলটা একটু কমে আসলে এটা পাতলা ঝোল হবে, একেবারে ঘন ঝোল হবে না, পাতলা ঝোল করব। তো কলা এবং আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল। এখন ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে মাছটা দিয়ে একবারে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। ব্যাস 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন, খুবই মজা হয়েছিল। খুব হালকা মশলার তরকারি, কিন্তু খেতে বিশ্বাস করবেন না, অনেক অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে রান্না করে দেখবেন, যে খেতে আসলেই মজা ছিল। আর আমার এরকম হালকা মশলার তরকারি বেশি ভালো লাগে। একটু কাঁচকলা যদি একটু ঝোল না থাকে, কাঁচকলা এবং ইলিশ মাছের যে তরকারিটা ঝোল না থাকলে কেন জানি ফ্লেভারটা আসে না, তাই একটু পাতলা ঝোল করে রান্না করা হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। তো আজকের রান্নাটা কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর
বাসায় আপনারা এভাবে হালকা মশলা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগবে। আমার কিন্তু আবারও খেতে মন চাচ্ছে। রান্না করে খাওয়া দাওয়ার পরে ভোকালটা দিয়েছি, তো এখন আবার পেটে একটু ক্ষুধা হালকা, যার কারণে মনে হচ্ছে এখন থাকলে আর একটু খেতে পারতাম। ও সেই হয়েছিল তরকারিটা। আর এই যে ইলিশ মাছের যে তরকারি রান্না করা হয়, আমরা ধনেপাতা কুচি টুচি এগুলো দেই না, কারণ আমি নিজেও এটা পছন্দ করি না খুব বেশি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণ খাবার খাবেন, কম মশলা তরকারি খাবেন, দেখবেন খেতে ভালোই লাগে। তো আল্লাহ হাফেজ।